481 পদে পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত 3 ক্যাটাগরির পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন 12/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পারছেন এখানে 3 ক্যাটাগরির পোস্ট রয়েছে। একটিতে নেবে 300 জন, আরেকটিতে নেবে 150 জন, আরেকটিতে রয়েছে দেখতে পারছেন 31 জন নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সঠিক তথ্য জেনে বুঝে তারপরে আপনি আবেদন করতে পারবেন। সাধারণত আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তির যে সকল বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল এবং আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ, আবেদনের এই পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে এবং আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ কিছু জেনে বুঝে তারপরে আপনারা এটাতে আবেদন করবেন। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে পারবেন। তো তাছাড়া আপনারা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, যদি জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে চান, মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে যান আর কি আপনার সমস্যাটার সমাধান নিতে পারেন। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু পল্লী বিদ্যুতের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন পবিস মানব সম্পদ পরিদপ্তর, দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দপ্তর, সদর দপ্তর, নিকুঞ্জ 2, খিলক্ষেত, ঢাকা 12-21 নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই লেখা রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যান্ড এম, ই অ্যান্ড সি, আর ইউ, পি অ্যান্ড এম, আর সি এবং এস অ্যান্ড পি, জিএস, সহকারী হিসাবরক্ষক, সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক এবং সহকারী স্টোর কিপার শূন্য পদের নিয়োগ প্রদান প্যানেলের তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সম্মত হলে তাকে প্রথম 1 বছরের অনপ্রবেশ নিয়োগ করা হবে। অনপ্রবেশ উত্তীর্ণ হবার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটর সাইকেল চালানোর লাইসেন্স প্রযোজ্য পদের ক্ষেত্রে থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে। বর্ণিত পদের অনলাইনের আবেদন করতে হবে। পদের নাম এর পাশে শূন্য পদের সংখ্যা এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল এবং আবেদন করার যোগ্যতা উল্লেখ করা হলো। তো ভিউয়ার্স, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যান্ড এম, ই অ্যান্ড সি এবং ইউ, পি অ্যান্ড এম, সি, এস অ্যান্ড পি এবং জিএস। দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা 300টি কম বেশি হতে পারে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা যারা 4 বছরের কোর্স কমপ্লিট করছে ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মিনিমাম জিপিএ 4-এর মধ্যে 3 পয়েন্ট পেয়েছে, তো তারা আবেদন করতে পারবেন। আর এসএসসির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যাদের জিপিএ 5-এর মধ্যে মিনিমাম 3.50 অবশ্যই পেতে হবে। কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং অটোকাড সম্পর্কে আর কি জ্ঞানটা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এটার জন্য বেতন স্কেল 2016 সাল অনুযায়ী প্রবেশকালীন বেতন হবে 29,600 টাকা এবং যখন স্থায়ীকরণ হয়ে যাবে নিয়মিতকরণ তখন বেতন হবে 16 সাল অনুযায়ী 31,080 টাকা আর কি বেতন স্কেল হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী হিসাব রক্ষক, সহকারী প্ল্যান্ট হিসাব রক্ষক, এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 150টি কম বেশি হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে আর কি হচ্ছে গ্র্যাজুয়েট ইন কমার্স অর্থাৎ দেখতে পাচ্ছেন বিকম উইথ মিনিমাম জিপিএ 2.50 আউট অফ 4 অর্থাৎ আর কি আপনাদেরকে পেতে হবে 4-এর মধ্যে 2.50। আর দেখতে পাচ্ছেন এখানে
3 পয়েন্ট আউট অফ 5 অর্থাৎ 5 এর মধ্যে এসএসসি এবং এইচএসসি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 5 এর মধ্যে 3 পয়েন্ট আপনাকে পেতে হবে। আর কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকতে হবে। আর প্রবেশকালীন বেতন হবে 26,100 টাকা। আর এটা যখন স্থায়ীকরণ হয়ে যাবে তখন হচ্ছে বেতন হবে 27,410 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী স্টোর কিপার, এটার পদের সংখ্যা 31টি, কম বেশি হতে পারে। এইচএসসি ইকুইভ্যালেন্ট অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। আর মিনিমাম জিপিএ দেখতে পাচ্ছেন এখানে 3.50 আউট অফ 5 এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে, আর 3 আউট অফ 4 এর মধ্যে ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। আর দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনাদেরকে যে কম্পিউটার নলেজ জানতে হবে, এমএস ওয়ার্ড ও এক্সেল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর এটা দেখতে পাচ্ছেন প্রবেশকালীন নির্ধারিত বেতন 18,300 টাকা, এবং যখন স্থায়ীকরণ হয়ে যাবে 19,220 টাকা প্রযোজ্য ক্ষেত্রে বেতন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে সংক্রান্ত শর্তাবলী। অনলাইনে প্রার্থীর আবেদনপত্রের পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 17/11/2024 খ্রিস্টাব্দ তারিখে, আর কি এটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ সকাল 10টা, অর্থাৎ 17/11/2024 খ্রিস্টাব্দ তারিখ। অনলাইন আবেদনপত্রের ক্ষেত্রে পদীয় পরীক্ষার ফি দেখতে পাচ্ছেন 1 নং ক্রমিকের পদের জন্য 335 টাকা, 2 ও 3 নং পদের জন্য 223 টাকা এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে, অর্থাৎ টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা 17/11/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর অনুমতির পত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। আর প্রার্থীর প্রয়োজন মতো লিখিত এমসিকিউ রচনামূলক ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করা হবে, অর্থাৎ লিখিত এমসিকিউ অথবা রচনামূলক পরীক্ষাও হতে পারে। আবার ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাও নেবে এবং মৌখিক সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করা হবে। আর দেখতে পাচ্ছেন প্রতিটি পদের ক্ষেত্রে বর্ণিত শূন্য পদের সংখ্যা নিয়োগ প্রদানকালীন কম বেশি হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রের প্রদানের শুরুর তারিখ এবং শেষ তারিখ আপনাদেরকে যে ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণকে যে কোনো ব্রাউজারের মাধ্যমে দেখতে পাচ্ছেন BREBHER.teletalk.com.bd আপনাদেরকে এই ঠিকানায় গিয়ে আর কি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্ম করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ম্যান্ডেটরি লাল তারকা চিহ্নগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদন ক্ষেত্র আর কি যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পর যখন আবেদনপত্রটি সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর পরীক্ষার ফি কত টাকা আপনারা প্রথমেই দেখতে পারছেন 1 নং পদের জন্য 335 টাকা, 2 নং এবং 3 নং পদের জন্য 223 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর কিভাবে টাকাটি প্রদান করবেন সেই এসএমএস পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। তো এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করবেন। আর আবেদনের শেষ তারিখ 7/12/2024 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টা পর্যন্ত এই আবেদনটা চলতে থাকবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন। আর এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে, সেহেতু আপনারা জেনে বুঝে আবেদন করবেন। অর্থাৎ আপনি যদি দূরবর্তী কোনো জেলা অথবা বিভাগের হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ডিসিশন নিয়ে আবেদনটা করতে হবে। আসলে আবেদন করলে পরীক্ষা দিতে পারবেন কিনা সেটা আপনার নিজের মধ্যে কথা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।